আপনাকে ডাকিতে ডাকিতে যদি আমার মরণ হয়, হ্যাঁ আমি জানি আমার মৃত্যু হবেই নিশ্চিত, আমরা যত বড় এই সন্দুকের ভিতরে থাকি না কেন, পাতালে যাই না কেন, আমাদের তথাপিও মৃত্যু হবে। এখন পর্যন্ত যতগুলা যুগ গেছে কেউ বাঁচে নাই, সবার আয়ু, ব্রহ্মারও আয়ু নিরূপণ করা আছে। তাই দুনিয়াতে কেউ থাকবে না সেই গোবিন্দ ছাড়া, কারণ তার সৃষ্টিতে সবই চলে। তাই কোটি বিষ্ণু প্রলয়গত গঙ্গাবালী সময়েন্দ্র কীর্তি ধ্যান মহেন্দ্র, বিষ্ণু বলে কোটি কোটি বিষ্ণু প্রলয় হয়ে গেছে, তাই আমাদের যাইতে হবে। তাই এই গোপাল ভাঁড়ের একটি গল্পতে বলছিল যে কি রাজা কৃষ্ণচন্দ্র বলছিল যে হে গোপাল ভাঁড়, আমরা কিন্তু মোটামুটি গোপাল ভাঁড় দেখতাম বা এখনো হয়, বলছিল যে হে গোপাল ভাঁড় বলো তো এই ব্রহ্মাণ্ডের সত্য সবচেয়ে কোনটি জিনিস যেটার মতো আর সত্য নাই? তখন বলছে হে মহারাজ, এই সত্য একমাত্র হলো মৃত্যু, এটাকে কেউ ফাঁকি দিতে পারবে না, এটি সবারই হবে, আমরা না চাইলেও হবে। তাই এই সত্য ধ্রুব সত্যটাকে আমরা উদ্ধার করার জন্য, ভালোভাবে যাওয়ার জন্য কিন্তু আমরা বাবা এত ছুটাছুটি করে বেড়াই, যাতে আমার এই জীবাত্মাটা পরপারে ভালো একটা স্থানে ভালো জায়গায় যাইতে পারে। তাই একমাত্র এই পদকর্তা এই বিষয়টি নিয়েই বললেন যে হে গুরুদেব, আপনাকে ডাকিতে ডাকিতে যদি আমার মরণ হয় দুঃখ থাকবে না, কারণ মরে গেলে তো আমি আরো 84 লক্ষতে পড়বো। যে আমরা কেউ কেউ জানি, কেউ কেউ আমরা বলতেছি যে এই জন্মে মুক্তি না হয় আরেক জন্মে হবে, তারপরে না হলে আরেক জন্ম হবে, ওটা শাস্ত্রে বলে নাই কেন কৃষ্ণ নামে মতি না হইবে যার 84 লক্ষ জনে ভ্রমিবে আমার বাবা। যদি এইবারে কৃষ্ণ ভক্তি মতিগতি না হয় তাহলে আমাদের 84 লক্ষ অবশ্যই। তাই ডাকিতে ডাকিতে হয় যদি দুঃখ রবে না, ডাকিতে ডাকিতে হয় যদি দুঃখ রবে না। আমার এই দেহটা এত আমরা পাপ করেছি জেনে অজেনে, এটাকে নেওয়ার মতো কেউ নাই। তাই পদকর্তা এটা বললেন যে পাপে ভরা দেহ ফেলিও না